সূর্যের মতো কিরণ বেরোবে, চাঁদের জ্যোৎস্নার মতো আলো বেরোবে, আলো গুচ্ছটা চেহারা কালো, মলিন হবে, কালো হবে, বিবর্ণ হবে। যাদের চেহারা কালো, ধুলো, মলিন আর বিবর্ণ হবে, তাদেরকে বলা হবে, আল্লাহ বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তুই তো সেই লোক যে ঈমান আনার পরেও তুই কুফরি করেছিস। যা, ফাযুকুল আযাব, শাস্তি নে, শাস্তি আস্বাদন কর, খা, শাস্তি নে, গিফট, বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহর বিধান তোমার অস্বীকার করার কারণে শাস্তি খা। মানে মুসলমানের ঘরের সন্তান, তোর তো ঈমান আনার কথা ছিল, মুসলমানের ঘরের সন্তান, তুই তো নেককার হওয়ার কথা ছিল, তো আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে অনেক পড়াশোনা করে মুসলমান হস নাই, তো তাকদীরে আমি এমনিতেই কি করে মুসলিম ঘরে জন্ম নিয়েছি। এজন্য আল্লাহ বলছে, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। ঈমান আনার পরেও তুই কুফরি করেছিস, শাস্তি। কিছু কিছু লোকের চেহারা তাদের বিবর্ণ হবে, আশঙ্কা করা, এই আশঙ্কা, তারা এই আশঙ্কা করবে যে এক বিপর্যয় আমাদের আশঙ্কা, তারা জেনে যাবে যে এসএসসি পরীক্ষা দেয়, রেজাল্ট দিবে 10 তারিখ, যে পরীক্ষা দিয়েছে সে জানে কেমন দিয়েছে। প্রতিটা মানুষ বিহ্বল হয়ে পড়বে, মানুষ আকাশের দিকে তাকাবে, ছুটি করবে নিজেরা নিজেদের মাঝে, তাদের দৃষ্টি আকাশ থেকে ফিরবে না, তাদের অন্তর হবে উদাস। কারণ কোন অপরাধ, কোন শাস্তি তার জান্নাতে যাওয়ার জন্য বেরিয়ে হবে। পাপীরা হতাশ হয়ে পড়বে সেদিন। তোমার কাছে কি আচ্ছন্ন কিয়ামতের দিনের সংবাদ এসেছে? যেদিন মানুষের মুখমণ্ডল হবে ভীত সন্ত্রস্ত, কর্মকাণ্ড পরিশ্রান্ত হয়ে যাবে, মানুষ